আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলব বাংলাদেশে যে ৫৪ টি রাজনৈতিক দল রয়েছে, এর মধ্যে ২ টি শক্তিশালী দল রয়েছে। এছাড়া বাকি যে ৫২ টি দল রয়েছে এটা তুলনামূলক আ কম জনপ্রিয় বা কম শক্তিশালী। এর পরবর্তীতে বর্তমান যে ছাত্ররা যে নতুন যে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে বা রাজনৈতিক দল গঠন করবে, এই যে নতুন রাজনৈতিক দল গঠন করবে, জাতীয় নাগরিক কমিটি নামে নতুন দল গঠন করবে, এই আ দলটি কি আসলে কি শক্তিশালী কোনো ভূমিকা পালন করতে পারবে? নাকি তারাও বাকি ৫২ টি দলের মতো আ কার্যক্রম চালিয়ে যাবে? বা এই যে নতুন জাতীয় নাগরিক কমিটি দল গঠন করা হবে, এই দল কি আসলেই যে একটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে? বা কোন প্রক্রিয়া যদি তারা অবলম্বন করে, সেক্ষেত্রে তাদের একটা ভবিষ্যৎ চ্যালেঞ্জিং একটা দল হিসেবে বা একটি শক্তিশালী দলের ভূমিকা পালন করতে পারবে, সেই ব্যাপারটা নিয়ে জাতীয় যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে গঠিত একটি নতুন রাজনৈতিক দল যদি আরো শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে সরকার গঠনের জন্য তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সেক্ষেত্রে তবে তাদের সুসংগঠিত কাঠামো, আদর্শগত দৃঢ়তা এবং যে জনসাধারণের যে কার্যক্রমের যোগাযোগ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করতে পারে। এইজন্য তারা তাদের যে আদর্শ এবং যে রাজনৈতিক দর্শন আরো স্পষ্ট করে আ স্পষ্ট করতে হবে এবং তাদের আ যে কি ভূমিকা পালন করতে পারে, সেক্ষেত্রে দুর্নীতি, বৈষম্য, সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার যা অর্থনৈতিক ন্যায় বিচারের মতো বিষয়গুলো আরো কিছু বিষয় ইনক্লুড করে এই বিষয়ে আরো সুস্পষ্ট অবস্থান নিতে পারে। তারা যদি তাদের রাজনৈতিক দলে তরুণ, শিক্ষিত ও মধ্যম বিভিন্ন শ্রেণীর বা সমস্ত শ্রেণীর লোকজনকে এই দলে আকর্ষিত করতে পারে, সেক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারবে। সাংগঠনিক যে কাঠামো শক্তিশালী করা, তাদের যে সংগঠন কেন্দ্রীয় কমিটি দক্ষ ও অভিজ্ঞ এবং যে জনগণের আস্থা অর্জন করতে পারে এমন নেতাদের নিয়ে যদি গঠন করতে পারে, এর একটা প্রভাব তৈরি করতে পারে। জেলা ও উপজেলা পর্যায়ে যে কমিটিগুলো যে প্রত্যেক জেলা বা উপজেলা কমিটি গঠন করে স্থায়ী সমস্যার সমাধানের জন্য কার্যকরী ভূমিকার কথা বলতে হবে। ওই ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যে কমিটি তৈরি করা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি পালনের জন্য জনপ্রিয় ও যে দক্ষ নেতাদের নিয়ে দল গঠন করতে হবে। তারা যদি শুধুমাত্র চায় যে তাদের রাজনৈতিক দলে যে তরুণরাই থাকবে, তাহলে তাদের এই যে কাজ, এটা কতটুক যে কার্যকর ভূমিকা পালন করতে পারবে, এটা নিয়ে আ আশ আশঙ্কা রয়েছে। যদি তারা সমস্ত শ্রেণীর জনগণকে তাদের দলে আ যোগদানের ব্যাপারে বা আগ্রহ করাইতে পারে বা তাদের যোগদান করাইতে পারবে, এই ধরনের একটা আমূল একটা পরিবর্তন আসতে পারে। কার্যকর নির্বাচনী কৌশল যদি তারা গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে ভোট ব্যাংক গঠন, তরুণ, শ্রমিক, কৃষক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও নাগরিকের সমাজের সমর্থন আদায় করতে পারে, সেক্ষেত্রে তার একটা বড় পরিবর্তন আসতে পারে। অর্থাৎ তারা যদি তাদের এই যে নতুন রাজনৈতিক দলের কার্যক্রম, তাদের যে ইশতেহার, তারা যদি সমাজের সকল শ্রেণীর মানুষের নিকট পৌঁছাইতে পারে, তাদের এই বিষয়গুলো, বৈষম্যর কথা, যে নিপীড়নের কথা, দুর্নীতির কথা, এই সমস্ত কথা যদি তারা বুঝাইতে পারে, এর থেকে তারা পরিত্রাণ চেয়ে দেশকে সুসংগঠিত করে একটা সঠিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে পারে। এই সমস্ত বিষয় যদি প্রত্যেকটা আ আ মানুষকে বুঝাইতে পারে বা তাদের যে স্থানীয় যে নেতাবৃন্দ থাকবে বা তারা যদি তাদের স্থানীয় পর্যায়ে তাদের যে ইশতেহারগুলো বুঝাইতে পারে, তাহলে তারা একটা পজিটিভ সাইন পেতে পারে। এক্ষেত্রে তাদের যে নির্বাচনী যে প্রক্রিয়া বা তাদের এই যে দল গঠন, তাদের এই দল গঠনের এই দল গঠন, এর দলের যে প্রসার, সামাজিক যে ওয়ার্কশপ রয়েছে, গণসংগঠন এবং স্থানীয় পর্যায়ে ছোট সভার আয়োজন করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় স্থানীয় পর্যায়, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন তাদের যে আয়োজন, তাদের যে দলের বার্তা বা ওয়ার্কশপ বা বিভিন্ন গণসংযোগ যদি করতে পারে বা আয়োজন করতে, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে তাদের দল সম্পর্কে সাধারণ মানুষকে যদি জানাইতে পারে বা এই বিষয়ে কাজ করতে পারে বিস্তারিতভাবে, তাহলে তার একটা আমূল একটা পরিবর্তন বা আমূল একটা শক্তিশালী ভূমিকায় তারা অবতরণ করতে পারে। মিডিয়া সম্পর্কে নিজেদের বার্তা ছড়িয়ে দেওয়া শক্তিশালী মিডিয়া কৌশল তৈরি করতে পারে। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তাদের দলের যে কার্যক্রম আরো আ প্রকাশ করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ তাদের যে নির্বাচনী ইশতেহার বা কোন প্রক্রিয়া তারা অবলম্বন করে দেশের মানুষের যে পরবর্তী যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে এনে একটি রাষ্ট্রকে সুসংগঠিত করতে পারবে, সেই ব্যাপারে তাদের প্রকাশ করতে হবে। ডিজিটাল যে প্রচারণাগুলো রয়েছে, সেখানে যে সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের যে প্রচারণাগুলো আরো সোশ্যাল হতে হবে এবং প্রচারণাগুলো করতে হবে এবং তাদের যে ইশতেহারগুলো, এগুলো আসলে বিস্তারিতভাবে তুলে ধরতে হবে এবং ডোর টু ডোর গিয়ে এই ব্যাপারে কথা বলতে হবে। তাছাড়া এই যে তারা যদি মনে করে যে আমরা তরুণরা এই রাজনৈতিক দল গঠন করছি, আমরা যে অনলাইন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে দেশে যদি ৩ কোটি লোক যে তরুণ থাকে, সেক্ষেত্রে তাদের আকৃষ্ট করলে আমরা যে শক্তিশালী রাজনৈতিক দলের ভূমিকা পালন করব বা বিরোধী দলের ভূমিকা পালন করব বা বিজয় হব, এই ব্যাপারটা সঠিক নয়। এজন্য তাদের সমস্ত শ্রেণীর জনগণের সাথে তাদের আ
যোগাযোগ করতে হবে এবং তাদের দলীয় যে নিয়ম নীতি সমস্ত মানুষকে বোঝাতে হবে এবং তারা কি প্রত্যাশা দিতে চায় দেশের জনগণের জন্য সেই ব্যাপারটা আরো প্রকাশ্য আনতে হবে এবং প্রকাশ্যে এনে সঠিকভাবে আ বা সঠিক পন্থা অবলম্বন করে তাদের কাজ করতে হবে। তাহলেই এর একটা আমূল পরিবর্তন আসতে পারে। জনসম্পৃক্ততা বাড়ানোর ব্যাপারে তারা আরো কি কৌশল গ্রহণ করলে জনগণের আন্দোলন গড়ে তোলা যায় সেই ব্যাপারে তাদের কাজ করতে হবে। স্থানীয় ও যে জাতীয় পর্যায়ে আ জন জনগণের যে দাবিগুলো রয়েছে বা এই দাবিগুলো আদায়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের সমস্যা সমাধানের ব্যাপারে বিকল্প নীতিগুলো গ্রহণ করতে পারবে বা কি পরিকল্পনা প্রণয়ন করলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব সেই আ ব্যবস্থা গ্রহণ করতে পারলে এর একটা মা আমূল পরিবর্তন আসতে পারে। স্বতন্ত্র রাজনৈতিক সত্তা গড়ে তুলতে জনগণের আস্থা অর্জন করতে পারে। সেক্ষেত্রে যদি অর্থনের স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারে তারা কি ভূমিকা পালন করবে? এর একটা বিষয় হইতে পারে। দেখা যাবে যে দলের অর্থনের উৎস স্বচ্ছতা রাখতে হবে এবং যেন তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে প্রভাবিত না হয়। অর্থাৎ যারা সদস্যদের চাঁদা বা জনগণের যে অনুদান বা রাজনৈতিক তহবিল সংগ্রহের সঠিক ব্যবস্থাপনা রাখতে হবে। এক্ষেত্রে কোনো দুর্নীতির সাথে জড়িত থাকা বা অবৈধ অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করলে এর একটা নেতিবাচক ভূমিকা পালন করবে। অর্থাৎ যদি তারা তাদের যে দল গঠন বা দল পরিচালনা করতে যাদের যে অর্থ প্রয়োজন সেই অর্থ যদি সদস্যগণ থেকে হয়, কোনো জনগণের অনুদান হয় বা কোনো তাদের ব্যবসায়িক পলিসি তৈরি করতে পারে। একটা রাজনৈতিক দল পরিচালনা করতে প্রচুর টাকা খরচ হয়। এজন্য তারা যদি তাদের একটা যেহেতু নতুন দল গঠন করছে এর সাথে নতুন ব্যবসায়িক কাঠামো তৈরি করতে পারে বা ব্যবসা পরিচালনা করতে পারে যে তাদের লভ্যাংশ থেকে তারা এই দল পরিচালনা করলে তাদের কোনো প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি বা এই ধরনের কাজের সাথে আ জড়িয়ে পড়বে না যা তাদের রাজনৈতিক ক্যারিয়ার একটা স্বস্বভাবে তৈরি হবে যা তাদেরকে আরো স্বস্ব জবাবদিহিতামূলক একটা রাজনৈতিক দল বা জনগণের কাছে তাদের একটা আ ক্লিন ইমেজ তৈরি হবে যা মানুষের তাদের দলের প্রতি আকৃষ্ট করতে পারে। যা তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা পজিটিভ ভূমিকা পালন করতে পারবে। মাঠ পর্যায়ে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিভাবে তারা পরিচালনা করতে পারে। যেমন ইউনিয়ন, ওয়ার্ড ও যে উপজেলা পর্যায়ে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমস্যার সমাধানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই ব্যাপারে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্য যে স্থানীয় যে পর্যায় রয়েছে এই বিষয়ে বিতর্ক, আলোচনা সভা ও যে প্রশাসনিক যে কর্মসূচি আয়োজন করতে পারে। এই যে কর্মসূচি, সভা, সেমিনার আয়োজন করে এই সমস্যাগুলো চিহ্নিত করে এই ব্যাপারে কাজ করলে এর একটা পরিবর্তন আনা সম্ভব হবে। স্থানীয় যে প্রতিনিধিগণ থাকবে বা জনগণের যে নেতৃত্ব স্থায়ী ব্যক্তিদের সাথে সংলাপ চালিয়ে যেতে হবে। এটা কোনো কাগজ কলম না। এটা বাস্তবিক এই বিষয়ে যদি তারা আ প্রচার প্রসারণা বা সরাসরি কাজ চালিয়ে যেতে পারে, তাহলে একটা পরিবর্তন আসতে পারে। নির্বাচনী প্রস্তুতি ও কৌশল কিভাবে তারা অংশগ্রহণ করতে পারবে, কি উদ্যোগ গ্রহণ করতে পারে। দেশে যে ৩০০ আসনের প্রার্থী দেওয়ার মতো শক্তিশালী দল গঠন করে তুলতে অনেক কাজ করতে হবে। এই ব্যাপারে তাদের যে পর্যাপ্ত কাজ করলেই হবে না। এক্ষেত্রে দেখা যাবে যে একজন যে সংসদ আসনে যে প্রার্থী হবেন তার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই তাদেরকে চিহ্নিত করতে হবে। তাছাড়া একটা নতুন দলের ক্ষেত্রে এই ধরনের নির্বাচনে বিজয়ী হওয়া সম্ভব না। অর্থাৎ যেখানে একটি দল বা বড় শক্তিশালী দলগুলো রয়েছে তাদের যে স্থানীয় সংসদ সদস্যরাও পূর্বেই অনেকবার নির্বাচিত হয়ে যারা নির্বাচন করতেছে সেইখানে দেখা যায় যে একটা নতুন রাজনৈতিক দল এসে নতুন রাজনৈতিক দলের যে প্রার্থী এসে ওইখানে বিজয়ী হওয়া খুব একটা কঠিন একটা বিষয়। তাকে তো চিনেই না ওই স্থানীয় লোকজন। তো সেখান থেকে তার পরিচিতি বা তার যে নির্দিষ্ট আসন থেকে ওইভাবে জনপ্রিয়তা অর্জন করতে তাকে আ জনগণের আস্থা ফিরিয়ে আনতে তাকে কি পরিমাণ কাজ করতে হবে এই ধরনের আ পরিচিতি অর্জন করতে পারলেই তাহলে বা এই ধরনের প্রার্থীকে শনাক্ত করে তাদের সেই ব্যাপারে কাজ করে তুলতে পারলে এর একটা পরিবর্তন আসবে বলে আশা করা যায়। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সম্ভাব্য জোট গঠনের উদ্দেশ্য নির্ধারণ করা। অনেক সময় দেখা যাইতে পারে এই ক্ষেত্রে যে তারা যে তাদের এই প্রস্তুতিটা কিছুটা কম আছে সেক্ষেত্রে অন্য দলের সাথে জোট গঠন করলেও এর একটা পরিবর্তন আসতে পারে বা তাদের একটা শক্তিশালী একটা ভূমিকা পালন করতে পারবে। নির্বাচনী ইশতেহার তৈরির ব্যাপারে জনগণের কাছে থেকে স্পষ্ট বার্তা পৌঁছাতে হবে। একটা তাদের কি যে ক্লিন একটা বার্তা একটা প্রত্যেকটা নাগরিকের কাছে যদি পৌঁছাইতে পারে এর একটা পরিবর্তন আসতে পারবে বলে আশা করা যায়। জাতীয় যে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদ্যোগী রাজনৈতিক দল গঠন করলে সফলতা হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সাংগঠনিক দক্ষতা এবং যে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে তাদেরকে। শুধুমাত্র আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তাদের আ থেকে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম ভূমিকা পালন করলে তারা আরো শক্তিশালী আ বিরোধী দল হিসেবে তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম হতে হবে বা ভবিষ্যৎ সরকার আ গঠনের জন্য তারা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে যা তাদের রাজনৈতিক দলকে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।